আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। তো তৃতীয় শ্রেণীর বইয়ের 58 নম্বর যে পেজ আছে, 58 নম্বর পেজে দেখো 3 নাম্বার থেকে তোমাদের কিছু কথার অঙ্ক আছে। হ্যাঁ, আর এর আগে যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে গুণের অঙ্ক। তো গুণের অঙ্কগুলো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি না, আজকে কথার অঙ্কে যাচ্ছি। তো তারপরে তোমরা যদি কেউ চাও যে গুণের অঙ্কগুলো তোমাদের ভিডিও দেই, তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ গুণের অঙ্কগুলো দিব। তো দেখো এখানে কথার অঙ্কটা দেখো, এখানে 3 নাম্বারে এখানে কি বলেছে যে চারটিতে এক হালি হয়, 5 হালিতে কতগুলো হবে। হ্যাঁ, চারটিতে এক হালি, 5 হালিতে কতটুকু হবে। তাহলে আমরা এটা কীভাবে করবো, দেখো চেয়েছে কি, হালি চেয়েছে না কতটি চেয়েছে, কতগুলো হবে, অর্থাৎ 5 হালিতে কতগুলো হবে। তাহলে কতগুলো হবে সেটাকে আমরা সাজিয়ে লিখবো। আমরা লিখবো এক হালিতে হয় 4টি, তাহলে 5 হালিতে কতটি হয় এটা আমরা করব। ঠিক আছে, তো দেখো আমরা খাতায় শুরু করছি। তো দেখো 3 নাম্বার এখানে আমি প্রথমে লিখব যে যেহেতু কয়টি চেয়েছে, হ্যাঁ কতগুলো বা কয়টি, তাহলে এইটাকে আমার খাতার ডান দিকে লিখতে হবে। তাহলে আমি লিখব যে চারটিতে এক হালিতে হয় 4টি। হ্যাঁ, তা আমরা লিখব যে এক হালি সমান 4টি, এক হালি, বা লিখতে পারো এক হালিতে হয় সমান সমান 4টি। ঠিক আছে, দেখো এক হালিতে হয় কয়টি, 4টি। অথবা এভাবেও লিখতে পারো যে এক হালি সমান 4টি, এভাবেও লিখতে পারো। এখন 5 হালিতে কয়টি হয় সেটা আমরা বের করবো। সুতরাং 5 হালিতে হয় সমান সমান, এক হালিতে যদি 4টি হয় 5 হালিতে হবে বেশি হবে না, 5 হালিতে বেশি হবে। তাহলে আমরা কি করব, বেশি হলে আমরা গুণ করব। তাহলে 4 5 কত হবে, 4 5 20 সমান হবে 20টি। অর্থাৎ এক হালিতে যদি 4টি হয় 5 হালিতে হবে 20টি। তাহলে উত্তর হবে কত, উত্তর হবে 20টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো 3 নম্বর অঙ্কটা, যে এক হালিতে যদি 4টি কলা, কলা বা ডিম যাই হোক না কেন, 5 হালিতে হবে 20টি। আচ্ছা, এরপর দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বরে কি বলেছে, যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে। অর্থাৎ একটি গুচ্ছে যদি 6টি ফুল থাকে, 8টি গুচ্ছে কি বেশি থাকবে না, বেশি থাকলে আমরা কি করব, গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে একটি গুচ্ছে থাকে, একটি গুচ্ছে থাকে কয়টি, সমান সমান 6টি ফুল। একটি গুচ্ছে থাকে 6টি ফুল। আচ্ছা দেখো, তো একটি গুচ্ছে থাকে 6টি ফুল, একটি গুচ্ছে থাকে 6টি ফুল। সুতরাং আমাদের বইতে বলেছে যে 8টি গুচ্ছে কয়টি ফুল থাকে। সুতরাং 8টি গুচ্ছে থাকে, বলো তো কী হবে, বেশি হবে না কম হবে। একটি গুচ্ছে যদি 6টি ফুল থাকে, 8টি গুচ্ছে থাকবে বেশি ফুল। তাহলে বেশি হলে আমরা কি করব, গুণ করব। তাহলে 6 গুণন 8 বা 8 গুণন 6, যেভাবেই খুশি দিতে পারো। আচ্ছা, এখন 6টা কত হবে, 6টা 48, 48টি ফুল হবে। তাহলে 8টি গুচ্ছে থাকে 48টি ফুল, অর্থাৎ একটি গুচ্ছে থাকে 6টি ফুল, সুতরাং 8টি গুচ্ছে থাকে 48টি ফুল। তাহলে উত্তর হবে 48টি ফুল। বাস। আচ্ছা, এবার হচ্ছে আমরা 4 নাম্বার শেষ করেছি, এবার 5 নাম্বারে যাব। দেখো 5 নাম্বার অঙ্কটা। তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে। হ্যাঁ, তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে। আচ্ছা বলো তো প্রতিদিন মানে কি, প্রতিদিন মানে একদিন, প্রতিদিন মানে হচ্ছে একদিন। তাহলে একদিনে বই পড়ে 4 ঘন্টা, আর এক সপ্তাহ সমান কত দিন, এক সপ্তাহ মানে 7 দিন। তাহলে 7 দিনে বই পড়ে কত ঘন্টা, ওকে, ওইটা আমরা বের করবো। তবে আমরা প্রথমে একবারে লিখবো যে আমরা জানি এক সপ্তাহ সমান সমান 7 দিন, এই কথাটা আমরা এখানে উল্লেখ করব। ঠিক আছে, আমরা 4 নাম্বার দিয়ে, এটা 5 নম্বর অঙ্ক, আমরা 5 নাম্বার দিয়ে লিখব যে আমরা জানি এক সপ্তাহ সমান কত দিন। আমরা জানি এক সপ্তাহ সমান সমান 7 দিন। ঠিক আছে, আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। তাহলে একদিনে পরে সে কত ঘন্টা, আমাদের বইতে কিন্তু দিয়েছে, দেখো 5 নাম্বারটা, যে একদিনে পরে 4 ঘন্টা। তাহলে 7 দিনে পরে কত ঘন্টা আমরা বের করব। তো আমরা লিখব যে
একদিনে একদিনে এটা বই পড়ে বলেছে, হ্যাঁ বই পড়ে, তাহলে একদিনে বই পড়ে সমান সমান 4 ঘন্টা। একদিনে বই পড়ে 4 ঘন্টা, সুতরাং 7 দিনে বই পড়ে বলো তো কি হবে, বেশি হবে না কম হবে? একদিনে যদি 4 ঘন্টা পড়ে 7 দিনে অবশ্যই বেশি পড়ে। তাহলে বেশি পড়ে মানে কি 7 × 4 অথবা 4 × 7ও দিতে পারো। তাহলে 4 × 7 কত হবে? 4 × 7 হবে 28 ঘন্টা। ওকে, তাহলে দেখো একদিনে বই পড়ে 4 ঘন্টা, সুতরাং 7 দিনে বই পড়ে 4 × 7 = 28 ঘন্টা। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে 28 ঘন্টা। অর্থাৎ সে একদিনে 7 দিনে বই পড়ে 28 ঘন্টা। ঠিক আছে, তো আশা করি 5 নম্বরটাও তোমরা বুঝতে পেরেছো। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকন অল অপশনে ক্লিক করে দিও। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমি একটা লাইক তোমাদের কাছে চাচ্ছি। আর তোমাদের বলার কিছু থাকলে তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর তোমাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে যে এই অঙ্কগুলো তাদের দরকার, তোমরা তাদের কাছে শেয়ার করে দিতে পারো। তো দেখো এখানে 6 নম্বরে দেখো কি বলেছে। দেখো এই 6 নম্বর অঙ্কটাও কিন্তু তোমাদের গত বছরের, এবার তো যেহেতু তোমাদের নতুন বই, এটা হচ্ছে নতুন তোমাদের 2024 সালের নতুন পাঠ্যক্রম অনুযায়ী করেছে, যে নতুন কারিকুলাম অনুযায়ী। তো এখানে এই যে 1 দিস্তা কাগজে 24টা থাকে, এই অঙ্কটা কিন্তু তোমাদের গত মানে আগের বইতে ছিল। তারপরে যে 4টিতে একালি হয় 5 হালিতে কতগুলো হবে এটাও ছিল। তারপরে একটি গুচ্ছে 6টি ফুল থেকে এরকম এরকম টাইপের অঙ্ক ছিল। হ্যাঁ, এই যে 100 পয়সা 1 টাকা হয়, 10 টাকা কত পয়সা হবে, এই যে এগুলো কিন্তু রিপিট হয়েছে। হ্যাঁ, তারপর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর অঙ্ক তোমাদের সাথে অ্যাড হয়েছে, তোমরা করলে দেখবে অনেক ভালো লাগবে অঙ্কগুলো, অনেক কিছু শেখারও আছে এখানে। আচ্ছা, তো দেখো 6 নম্বর অঙ্কটা দেখো যে এখানে কি বলেছে যে 1 দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তায় কতটা কাগজ থাকবে। আচ্ছা, এইটা আমি বলি, এটা কিন্তু তোমরা নিজেরাই পারবে, এটা তোমাদের নিজেদেরই পারার কথা, এখানে আমাকে মনে হয় লাগবে না। তারপর আমি অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ, 6 নম্বর অঙ্কটা, আর যারা মনে করো যে নিজেরাই পারবে তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, তো চলো 6 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। আচ্ছা, 6 নম্বরে আমরা প্রথমেই লিখব 1 দিস্তায় থাকে কতটা। এখানে বলেছে যে 1 দিস্তায় 24টা, তাহলে আমরা 6 নম্বর প্রথমে লিখব যে 1 দিস্তায় থাকে 1 দিস্তায় থাকে 24টা। তা মানে কি, এটা তোমরা বুঝতে পেরেছো? 24টা তা মানে হচ্ছে পাতা, পাতার হিসাবটা তারা তা দিয়ে বুঝিয়েছে। ওকে, 24টা পেজে 1 দিস্তা হয়, সেটা মানে তোমাদের পেজ আর কি। সুতরাং কত, 1 দিস্তা 12 দিস্তা, 12 দিস্তায় থাকে। আচ্ছা, এইখানে যে এক আমি লিখেছি, কথায় লিখেছি, তোমরা চাইলে এটাকে অঙ্কেও লিখতে পারো। ওকে, অঙ্কেও লিখতে পারো বা কথায়ও লিখতে পারো, যে কোনোভাবেই দিতে পারো, আমি এটা অঙ্কেই দিয়ে দিলাম। আচ্ছা, 1 দিস্তায় যদি 24টা থাকে, 12 দিস্তা কি বেশি থাকবে না? অবশ্যই বেশি থাকবে। তাহলে বেশি হলে আমরা কি করব, গুণ করব, 24 × 12টা। আচ্ছা, আমরা এখানে লিখবো যে এখানে, কারণ এর আগের আমাদের গুণগুলো ছিল ছোট ছোট, আমরা মুখে করে দিয়েছিলাম। ঠিক আছে, এই গুণটা কিন্তু একটু বড়, 2 সংখ্যার। তো এটা তোমরা চাইলে দেখিয়েও দিতে পারো বা পাশে রাফ করে রেজাল্টটাকে বসিয়ে দিতে পারো। তো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 4 দুগুণে কত হবে, গুণ বসিয়ে দিচ্ছি। 4 দুগুণে 8, হাতে কিছু নেই, 2 দুগুণে 4, এই ঘরটাকে কেটে দিব। তারপরে দেখো 4 একে 4, 2 একে 2, এখন করব যোগ, এখান থেকে 8 নামালাম, 4 আর 4 যোগ করলে হবে 8, আর এখান থেকে 2, 288। ঠিক আছে, এই হলো আমাদের গুণ। তাহলে 12 দিস্তা থাকবে 288টা, অর্থাৎ 288টা পেজ থাকবে তোমার 12 দিস্তা খাতায়। ওকে, তাহলে দেখো আমরা এখানে লিখে দিব উত্তর 288টা। ওকে, তো আশা করি 6 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। আর এরপরে দেখো 7 নম্বর যে অঙ্কটা আছে, এখানে বলেছে যে 100 পয়সা 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হবে। তো এই অঙ্কটা আমি তোমাদের HW দিলাম, তোমরা বাসায় HWটাকে করবা, করে আমাকে কমেন্টসে রেজাল্টটাকে জানাবা। হ্যাঁ, যে 100 পয়সায় যদি 1 টাকা হয় তাহলে 10 টাকায় কত পয়সা হবে। আমি একটু তোমাদের বলে দিচ্ছি, এখানে
পয়সা কত পয়সা চেয়েছে কিন্তু, ঠিক আছে? তার মানে আমরা খাতার এই পাশে পয়সাটাকে লিখবো, এই পাশে, হ্যাঁ, এই পাশে পয়সার সংখ্যা দিব, এই পাশে টাকার সংখ্যা দিব। তখন আমরা কি করব বলো তো, এটাকে আমরা ঘুরিয়ে লিখবো, 1 টাকায় 100 পয়সা, 10 টাকায় কত পয়সা, ঠিক আছে? এটা হলো বুদ্ধির খেলা। তো 7 নাম্বার যে অঙ্কটা আছে, এটা তোমরা আমাকে রেজাল্টটা দিবা, দেখবো কয়জন পারো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।